আজ ভোরবেলা ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। ওসি, এসডিপিও, এসপি ও ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ভূপতিনগর কাণ্ডের রিপোর্ট তলব করেছে কমিশন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, ভূপতিনগর ইস্যুতে কিন্তু সক্রিয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু স্পেশাল পুলিশ অবজারভারও রয়েছেন এবং স্পেশাল অবজারভারও রয়েছেন, তারাও কিন্তু ডিজির কাছে রিপোর্ট তলব করেছেন। অন্যদিকে আজ সকালে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক ডিজিপির সঙ্গে বৈঠকও করেছেন। এবং দেখো, বলা যেতে পারে যে এই ধরনের ঘটনা যখন বিশেষ পুলিশ পর্যবেক্ষক রাজ্যে আছেন এবং বিশেষ অবজারভার রাজ্যে আছেন, তখন এই ধরনের ঘটনা কিন্তু একটা বড় বিষয়। কারণ আজকে কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল যে ফার্স্ট ফেজে ইলেকশনে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তার মধ্যে এই এনআইএ এর ঘটনা কিন্তু কমিশন অবশ্যই নড়ে চড়ে বসেছে। এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু কমপ্লেন নালিশ জানিয়েছে কমিশনে, এবং সেখানে অবশ্যই ডিজিপি, এসপি, ওসি এবং ভূপতিনগরে এবং এসডিও কাথি এবং এদের যে কানেকশন রয়েছে এই হামলার পিছনে, এনআইএ হামলার পিছনে, এনআইএ এর উপরে হামলার পিছনে, এটাও কিন্তু অভিযোগ জানিয়েছে শুভেন্দু অধিকারী। এবং পাশাপাশি এই মুহূর্তে কিন্তু একটা ভিডিও কনফারেন্স হচ্ছে কমিশনে, যেখানে রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নীতিশ ব্যাস দিল্লি থেকে নির্বাচনের সমস্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামগ্রিক বিষয়টা জানতে চাইছেন। এবং সমস্ত, যেহেতু আজকে একদিনই বৈঠক ছিল, কারণ সামনেই কিন্তু ফার্স্ট ফেজের ইলেকশন, তার মধ্যে দিয়ে এনআইএ এর এই ঘটনা, এবং এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একদম নড়ে চড়ে বসেছে এবং রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট চাওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে ভিডিও কনফারেন্সে শুরু হয়ে গেছে এবং আজকেও আবার বৈঠক রয়েছে। অন্যদিকে যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারীও কিন্তু একদম অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন, যেখানে ডিজিপির বিরুদ্ধে এসপি, ওসি, ভূপতিনগর এবং এসডিও কাথি, কারণ তাদের এই কানেকশন রয়েছে এই হামলার পেছনে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী। ধন্যবাদ রুমা। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন, একটা এনআইএ বালিশে কত কিলো থাকে, একটা সিবিআই বালিশে কত কিলো থাকে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়।